যে মহিলা মা বোনেরা অজু করার সময় মাথার মধ্যে কাপড় রাখেন না, ওড়না রাখেন না, অথবা অজু করার সময় মাথা থেকে যদি ওড়না পড়ে যায় তাহলে আপনার অজু হবে কিনা এবং আপনার নামাজ হবে কিনা, আপনার জীবনে কি কি ক্ষতি হবে আপনি শুনলে অবাক হবেন। প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা মা বোন এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। এ বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনলে অবাক হবেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনার স্ত্রীদেরকে হাতে ধরে ধরে ওযু শিক্ষা দিয়েছেন। ওযু হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ওযু ছাড়া নামাজ হবে না। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। প্রিয় মা বোনেরা আমার, এজন্য যখন আপনারা ওযু করেন মাথার মধ্যে কাপড় যারা রাখেন না, মাথার মধ্যে যারা ওড়না রাখেন না, অথবা ওযু করার সময় ওড়না যদি মাথা থেকে যদি পড়ে যায় তাহলে আপনার ওযু হবে কিনা শুনতে থাকুন। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রিয় মা বোনেরা আমার, আপনি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনেন, আল্লাহর হুকুমগুলা যদি পালন করেন, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, ইবাদত, বন্দেগী যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার নারী পুরুষ শোনো শোনো, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো এবং যদি তোমরা আল্লাহকে ভয় করে যদি তোমরা ইবাদত বন্দেগী যদি তোমরা ভালো করে করো, ওযুটা যদি সুন্দর করে করো, অন্যান্য ইবাদত যদি সুন্দর করে করো, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দেন। প্রিয় মা বোনেরা, ওযু করার সময় মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু হবে কিনা, অথবা যারা যে সকল নারীরা মা বোনেরা ওযু করার সময় মাথার মধ্যে কাপড় রাখেন না, ওড়না রাখেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালো করে শুনুন। প্রিয় মা বোনেরা, অধিকাংশ অনেক নারীরা আছে ওযু কিভাবে করতে হয় সেটাই জানে না। ওযুর ফরজ সুন্নাত কিভাবে ওযু করতে হয়, ওযুর নিয়ম কানুন জানে না। আমি আপনাদেরকে প্রথমে ওযুর নিয়ম কানুন, সুন্দর করে ওযুটা কিভাবে করতে হয়, কিভাবে করলে ওযুটা সঠিক হবে সুন্দর করে বলে তারপর আপনাদেরকে বলে দিব মাথার কাপড় যদি না থাকে, ওড়না যদি না থাকে, ওযু করার সময় পড়ে গেলে ওযু হবে কিনা। ও প্রিয় মা বোনেরা আমার, ওযুটা করতে হবে নবীর শিখানো পদ্ধতিতে, ওযুটা করতে হবে নবীর সুন্নাত তরিকা মতো। ওযু করার শুরুতে প্রথমে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে
আপনার জিন্দগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে, আল্লাহ আপনার সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার 2 নম্বর পুরস্কার হলো অজু যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন। তারপরে আপনারা সুন্দর করে অজুটা কিভাবে করবেন আপনাদেরকে বলি, ভালো করে শুনুন। অজু করার সময় সুন্দর করে প্রথমে আপনারা অজু যে করতেছেন, অজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে প্রথমে 3 বার আপনার ডান হাতের কবজিটা ভালো করে 3 বার ধৌত করবেন। তারপরে বাম হাতের কবজিটা ভালো করে ধৌত করবেন। যদি আংটি হাতের মধ্যে থাকে, মা বোনরা ও আমার মায়েরা ও আমার বোনেরা, হাতের আংটিটা নাড়াচাড়া করে অবশ্যই হাতের আংটির ভিতরে পানি পৌঁছাবেন। যদি পানি না পৌঁছান আপনার অজু হবে না। তারপরে 3 বার গড়গড়ার সহিত কুলি করবেন। তারপরে 3 বার নাকে পানি দিবেন, নাক পরিষ্কার করবেন ভালোভাবে, নাক 3 বার ধৌত করবেন। তারপর 3 বার সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন। আমার মা বোনেরা, মুখমণ্ডলের সীমানা হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত 3 বার আপনার সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবেন, একটা পশমও যেন শুকনো না থাকে। তারপর প্রিয় মা বোনেরা আমার, তারপরে ডান হাতের কবজি সহ, ডান হাতের কনুই সহ আপনি এই যে এই কনুই সহ ভালো করে ধৌত করবেন 3 বার। ডান হাতের কনুই সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপর মাথা মাসেহ করবেন। মাথা মাসে এটা হলো আপনি হাতের মধ্যে পানি নিয়ে পানিটা ফেলে দিবেন। তারপরে এই যে 3টা আঙ্গুল, এই হাতের 2 হাতের 3টা আঙ্গুল আপনি এমন করে মিলাবেন, মিলিয়ে তারপরে আপনি মাথাটা এইভাবে মাসেহ করবেন। তারপরে কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কানের চিপা চাপা মাসেহ করবেন। তারপরে কানের উল্টা পিঠ বৃদ্ধাঙ্গুল দিয়ে মাসেহ করবেন। তারপর হাতের উল্টা পিঠ দ্বারা গর্দান মাসেহ করবেন। তারপরে ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন। এইভাবে অজু করবেন। একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যাদের কানের জিনিস আছে, এই কানের জিনিস যাদের আছে, আপনারা জিনিসের এই চিপা চাপার মধ্যে যেন পানি ঢুকে, আপনি যেমন এই কানের জিনিসগুলো এখানে লেগে থাকে, এগুলা ভালো করে নাড়াচাড়া করে পানি পৌঁছাবেন। তারপর যাদের নাকফুল আছে, নাকফুলটা নাড়াচাড়া করে পানি পৌঁছাবেন। এগুলা খুব খেয়াল করবেন, সুন্দর করে অজু করবেন। প্রিয় মা বোনেরা আমার, অজুটা এমন করে সুন্দরভাবে করবেন
এবার আসুন আমরা জেনে নেই, ও মা বোনেরা ভালো করে শুনুন, ওযু করার সময় মাথার মধ্যে আপনাদের যদি ওড়না না থাকে, কাপড় না থাকে, তাহলে আপনাদের ওযু হবে কিনা ভালো করে শুনুন। প্রিয় মা বোনেরা আমার, এই বিষয়ে দুইটা সমাধান, এ বিষয়ে দুইটা কথা, দুইটা বিষয়ে ভালো করে জানা থাকতে হবে। এক নাম্বার বিষয় হলো, আপনি যখন একাকী ওযু করবেন, আপনি যখন একাকী ওযু করবেন বাসার মধ্যে, অথবা বাসার মধ্যে একাকী ওযু করলে এই বিষয়টা একটা সমাধান। আরেক হলো, জনসম্মুখে যদি আপনার সামনে কোনো পরপুরুষ থাকে, কোথাও গেলেন, কোনো কাজে আটকিয়ে গেলেন, তখন যদি আপনার ওযুর প্রয়োজন হয়, পরপুরুষ যদি সামনে থাকে, তাহলে আপনার তখন ওযুর সমাধান বিষয়টা হলো আরেক। যখন আপনি একাকী ওযু করবেন, কেউ থাকবে না, তখন মাথার মধ্যে কাপড় না থাকলেও কোনো অসুবিধা নাই। যখন আপনি একাকী ওযু করবেন, আপনার সামনে যদি আপনার স্বামী থাকে, সন্তান থাকে, তাও কোনো সমস্যা নেই। আপনি তখন যদি আপনার মাথার মধ্যে যদি ওড়না না থাকে, কাপড় না থাকে, তাও কোনো অসুবিধা নেই, আপনার ওযু হয়ে যাবে। কিন্তু কোনো প্রোগ্রামে গেলে, যখন আপনার সামনে পরপুরুষ থাকবে অথবা ভিন্ন কোনো মানুষ থাকবে, তখন আপনি মাথার মধ্যে ওড়না দিয়ে ওযুটা করতে হবে। আপনার ওড়না যেন না পড়ে যায়। আর ওযুর মাঝখানে ওড়না যদি পড়ে যায়, কোনো অসুবিধা নাই, আপনার ওযুটা হয়ে যাবে। ওযু করার সময় ভালো করে খেয়াল করুন, ওড়না না থাকা, মাথায় কাপড় না দিয়ে ওযু করলে ওযুর কোনো ক্ষতি হবে না। কিন্তু পর্দার বিষয় আছে এখানে। পর্দার বিষয়টা হলো, পরপুরুষের সামনে থাকলে ওড়না বা পর্দা বজায় রেখে ওযু করতে হবে। আর যখন আপনি মাথা মাসেহ করবেন, তখন কারণ হলো, আপনি যখন মাথা মাসেহ করবেন, তখন তো আপনার চুলের উপর দিয়ে মাথা মাসেহ করতে হবে সরাসরি। তখন আপনি ভালো করে সুন্দর করে মাথাটা মাসেহ করবেন। সাজগোজ, মাথায় ফিতা, সাজগোজের জিনিস থাকলে তার সরিয়ে চুল মাসেহ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ আমার মা বোনেরা। মাথার মধ্যে যদি সাজসজ্জা থাকে, মাথার মধ্যে যদি আপনার পরচুল থাকে, এটা তো এমনি হারাম। পরচুল ব্যবহার করা নারীদের জন্য হারাম। যদি মাথার মধ্যে ফিতা অথবা সাজগোজের জিনিস যদি থাকে, এগুলার উপর দিয়ে মাথা মাসেহ করলে হবে না। এগুলাকে খুলে তারপর আপনাকে সরাসরি মাথাটা মাসেহ করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, তাহলে বিষয়টা আমি আপনাদেরকে কি বুঝালাম? যদি আপনি একাকী ওযু করেন, তখন মাথার মধ্যে ওড়না না থাকলেও সমস্যা নেই। আর যদি আপনি কোনো প্রোগ্রামে পরপুরুষ যদি থাকে, তাহলে মাথায় ওড়না রাখতে হবে। আপনি ওড়নার ভিতর দিয়ে তারপর আপনাকে মাথা মাসেহ করতে হবে। মাথা থেকে আপনার ওড়না যেন না পড়ে, বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মা বোনেরা, এজন্য ওযুটা বড় দামি, গুরুত্বপূর্ণ। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা খুবই সেন্সিটিভ। এই বিষয়গুলা জানতে হবে, বুঝতে হবে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মাথার মধ্যে সব সময় কাপড় রাখার চেষ্টা করবেন। বাহিরে যখন যাবেন, আপনার নিজের ঘরের সন্তানের সামনেও আপনি মাথার মধ্যে কাপড় রাখার চেষ্টা করবেন। সন্তান যখন বালেগ হবে, আপনি শালীন পোশাক পরবেন, এটা ইসলামের নির্দেশ। আপনি যখন ঘর থেকে বের হবেন, হিজাব পরবেন, বোরকা পরে বের হবেন। আর চুল খোলা রাখা অবস্থায় বেশিক্ষণ থাকবেন না। গোসল করার পরে চুলগুলা শুকায়া তারপর আপনি ওড়না দিয়ে রাখবেন। চুল খোলা রেখে হাঁটবেন না। চুল যদি আপনি খোলা রাখেন সব সময়, নারীদেরকে শয়তান যে সময়গুলোতে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, এর মধ্যে গুরুত্বপূর্ণ এই সময়টাতে যখন নারীরা চুল খোলা রাখে,
চুল খোলা রেখে হাঁটাহাঁটি করে, তখন শয়তান তাদের সাথে মিশে যায় আর তাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। প্রিয় মা বোনেরা আমার, এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, অজুটা সুন্দরভাবে করতে পারবেন এবং মাথার মধ্যে অজুর সময় কাপড় রাখবেন কিনা, রাখলে কি হবে, না রাখলে কি হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে এই বিষয়গুলা সুন্দরভাবে বুঝে সঠিকভাবে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।